বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় রাজনৈতিক চরিত্র খালেদা জিয়া তার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ এস জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী অর্থাৎ এস জয়শঙ্কর তিনি গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। তিনি তারেক রহমানের সঙ্গে ছবি তুলেছেন, খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন, তার শেষকৃত্য সম্পন্নে তিনি উপস্থিত ছিলেন। এই যে সম্পর্ক, বিশেষজ্ঞরা বলবেন অন্তত যে এই পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ শেখ হাসিনার পতনের পর যেখানে তার প্রত্যাবর্তনের কোনো সুযোগ আর নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা, ঠিক সেইখানে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কোথাও গিয়ে স্থিতিশীল হতে চলেছে এইটা মনে করছেন বিশেষজ্ঞরা। তার অন্যতম কারণ অবশ্য আছে, সেটা অবশ্যই বিশ্লেষণে আমি বলবো। কিন্তু এই ইতিহাস যেখানে খালেদা জিয়া অন্যতম চরিত্র, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি মৃত, তার সঙ্গে ভারতের সম্পর্কের বৃত্তান্ত ঠিক কেমন ছিল? জিয়াউর রহমান অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ফার্স্ট লেডি এই খালেদা জিয়া অর্থাৎ পুতুল। খালেদা জিয়া তার জন্ম অধুনা জলপাইগুড়িতে হলেও ভারত এবং বাংলাদেশ সীমান্ত ভাগের সময় জলপাইগুড়ি ভারতের মধ্যে পড়ে। তারপর ভারত এবং বিএনপি অর্থাৎ যে এই খালেদা জিয়ার সম্পর্ক, একাধিকবার তিনি ভারতে এসেছেন, একাধিকবার দ্বিপাক্ষিক সম্পর্ক হয়েছে, বৈঠক হয়েছে, 10 বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেক্ষেত্রেও বহু টানাপোড়েন ঘটেছে। ঠিক কিভাবে, কেন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক অস্থিরতার জায়গায় পৌঁছয় তা কি জানেন আপনারা? প্রাথমিকভাবে এই আলোচনা শুরু করতে গেলে আমাকে যেটা বলতে হবে যে খালেদা জিয়া ভারতের অত্যন্ত আস্থাভাজন প্রথম দিকে থাকলেও আস্তে আস্তে সময় যত গড়ায় তত এইটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশে এই বিএনপি অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে মুক্তিযুদ্ধ আন্দোলনের পর যেটা আওয়ামী লীগ অর্থাৎ জাতীয়তাবাদ নিয়ে তৈরি হওয়া যে দল, তার পাশাপাশি বিএনপি জাতীয়তাবাদ নিয়ে তৈরি হওয়া যে দল, সেই দল অন্তত খালেদা জিয়া বা এই তার যে স্বামী অর্থাৎ জিয়াউর রহমান, তারা এই ইসলামিক স্টেট অর্থাৎ ইসলামিক যে মাইন্ড, সেই মাইন্ডটাকে কিছুটা অ্যাড করে দিতে চেয়েছিলেন। এবং খালেদা জিয়া বরাবর বাংলাদেশের জন্য ভালো চাইলেও, বাংলাদেশের পক্ষে থাকলেও, সবসময় বাংলাদেশের স্বার্থ দেখলেও তিনি চাননি ভারতের পরাধীনতায় বা রীতিমতো ভারতের একটা পরোক্ষ প্রভাব থাকুক। তিনি এই সমস্ত প্রভাব থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন এবং ঠিক এই জন্যই ভারত বিরোধী রাজনীতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরপর আস্তে আস্তে যত সময় পাল্টেছে ঠিক তত দেখা গিয়েছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক অর্থাৎ 1991 থেকে 96 তার যে শাসন আমল, তার আগে অবধি 16 বছর এই এরশাদের যে সামরিক শাসন, জেনারেল এরশাদের যে সামরিক শাসন, তার বিরুদ্ধে লড়াই করেছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ই। এরপর 1991 সালে নির্বাচনের মাধ্যম দিয়ে তিনি যখন ক্ষমতায় আসেন, প্রাথমিকভাবে ভারত মনে করেছিল যে এইটাই হয়তো সূচনা হবে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা অন্যতম সূচনা। হলেও তাই, কিন্তু সেইটা যে ধরে রাখা গেল না তার অন্যতম কারণ বাংলাদেশের এই সম্পর্কে এবং তার শাসনামলে ভারত এটা মনে করতে থাকলো বা এইটা বুঝতে থাকলো যে কোনোভাবে জামাত ইসলাম বা পাকিস্তানের ঘনিষ্ঠ হতে চাইছে তারা। এবং এই জায়গায় যে জাতীয়তাবাদ নিয়ে তৈরি হওয়া যে দলটির সঙ্গে যে ইসলামিক মাইন্ড কিছুটা অ্যাড করে দেওয়া হয়েছে, সেইটাই কোথাও গিয়ে ভারতীয় রাজনীতির বিরোধিতা করলো। এরপর যে চিত্রটা একেবারে ক্রমশ প্রকাশ্যে এলো সেইটা হলো নর্থ ইস্ট। ভারতের তরফ থেকে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে এই খালেদা জিয়ার শাসন আমলে 1991 থেকে 96 এর মধ্যে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আলফা নেতারা তারা বাংলাদেশে ঘাঁটি গাড়তে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে অভিবাসনও অর্থাৎ অবৈধ অনুপ্রবেশও এই সময়কালেও বাড়তে দেখা গিয়েছে। সেটা ভারতের জন্য অত্যন্ত চিন্তার আশঙ্কার ছিল, যেটা অন্তত মনে করেন এখনকার বিশেষজ্ঞরা এবং সেই সময়ে শাসনামলে অর্থাৎ খালেদা জিয়ার শাসনামলে যে সমস্ত বিশেষজ্ঞরা ছিলেন, দূতাবাসের যে সমস্ত বিশ্লেষকরা ছিলেন, তারা অন্তত এমনটাই মনে করছেন যে ভারতের সঙ্গে বিএনপির বা খালেদা জিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা অস্থিরতা তৈরি হওয়ার অন্যতম কারণ নর্থ ইস্ট অর্থাৎ আলফা থেকে শুরু করে বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো আস্তে আস্তে গড়ে উঠেছিল, যেখানে চোখ বুজেছিলেন বলে অভিযোগ। বারবার ভারত বিভিন্ন ক্ষেত্রে আলফা জঙ্গি সংগঠন সহ বিভিন্ন জঙ্গি সংগঠনদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা কেন বাংলাদেশে ঠাঁই পাচ্ছে, কেন বাংলাদেশের সরকার তাদের কিছু বলছে না। এবং এই জঙ্গি সংগঠনগুলো বারবার করে নর্থ ইস্টের সার্বভৌমত্বকে টার্গেট করছে তখন ভারতের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এইভাবে চলতে পারে না। ঠিক তারপরেই সমস্যার শুরু।
এক্ষেত্রে আমি যদি প্রথম হাফটা দেখি, অর্থাৎ 1991 সালে যখন লড়াই করে তিনি ক্ষমতা এলেন, একেবারে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যম দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে তিনি যখন সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ খালেদা জিয়া 1991 থেকে 1996 সাল অবধি ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল সেক্ষেত্রে কোনো বড় চুক্তি তারা স্বাক্ষর করতে পারেনি, এবং অন্য কোনো সমাধান বা অন্য কোনো সমস্যার সমাধানও তেমনভাবে তারা করে উঠতে পারেনি। বরং জামাত ঘনিষ্ঠতা, পাকিস্তান ঘনিষ্ঠতা এবং এই অনুপ্রবেশ এবং তাছাড়া যে সমস্যাটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে জুড়ে বসেছিল সেইটা হলো এই বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, যেটা কিনা এই নর্থ ইস্টকে টার্গেট করছিল।